আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। ডব্লিউসিএফ ওয়েব সার্ভিস টিউটোরিয়াল আপনাদের স্বাগত। আজকে আমরা ডব্লিউসিএফ এর ইন্ট্রোডাকশনটা দেখব, যে কিভাবে একটি ওয়েব সার্ভিস তৈরি করতে হয় এবং একজন ক্লায়েন্ট তৈরি করে সেইটি থেকে কিভাবে ওয়েব সার্ভিসকে কল করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানব। তো চলুন আমরা দেখি কিভাবে আসলে একটি ওয়েব সার্ভিস তৈরি করতে হয়, সেটি আমরা দেখব। তো আমরা ভিজুয়াল স্টুডিওটি ওপেন করব। করার পরে এখানে যেটি করব, আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব, ডব্লিউসিএফ এর প্রজেক্ট। তো দেখুন এখানে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এখানে আমরা একটি ডব্লিউসিএফ এর এই প্রজেক্টটি, এখানে ভিজুয়াল স্টুডিওতে গেলে দেখবেন যে আমরা এখানে ডব্লিউসিএফ নামে একটি অপশন আছে। এই অপশনটিকে থেকে আমরা ডব্লিউসিএফ ওয়েব সার্ভিসের একটি অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এর জন্য আমরা একটি প্রজেক্টটির নাম দিব টেস্ট সার্ভিস। তো টেস্ট সার্ভিস নামে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করতেছি। তো একটু সময় নিচ্ছে আসলে, আমার মেশিনটা ব্যাকডেটেড হওয়ার কারণে কিছু সময় নিচ্ছে। তো ডান। এখানে দেখুন আমাদের ওয়েব সার্ভিসের প্রজেক্টটি তৈরি হয়ে গেছে ডব্লিউসিএফ। তো প্রথমে আমরা যেটি করব, এই দুটি ফাইল ডিলিট করে দিব, কারণ আমরা একটি এমটি প্রজেক্ট থেকে শুরু করব। তো আমরা এই দুটি ফাইলকে ডিলিট করে দিচ্ছি, আই সার্ভিস অ্যান্ড ওয়েব সার্ভিস। এই দুটো ফাইলকে আমরা ডিলিট করে দিব, ডিলিট। আচ্ছা, এখন যেটা করব, আমরা এই প্রজেক্টটিতে একটি নতুন এমটি ফাইল তৈরি করব। অ্যাড নিউ আইটেম। দেন আমরা এখানে দেখুন আমাদের যেটি করতে হবে, আমরা ওয়েবের থেকে নিচের দিকে গিয়ে দেখব যে আমরা একটি ওয়েব সার্ভিস ডব্লিউসিএফ সার্ভিস পাবো। এই যে ডব্লিউসিএফ সার্ভিস। তো এই সার্ভিসটির আন্ডারে আমরা একটি সার্ভিস তৈরি করব। এটা আমরা এক্সাম্পল সার্ভিস নাম দিব, এক্সাম্পল সার্ভিস। তো আমাদের এক্সাম্পল সার্ভিসটি তৈরি হয়ে গেছে। প্রথমে আমি যে জিনিসটি বলবো সেটা হলো, এটি একটি ইন্টারফেস। ইন্টারফেসের ভিতরে একটি ডক ওয়ার্ক নামে একটি মেথড আছে, যে মেথডটিকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই এক্সাম্পল সার্ভিসের এই মেথডটিতে। তো আমরা প্রথম অবস্থায় যেটি করব, আমরা এখানে একটি নতুন মেথড তৈরি করব, যেটা এক্সিস্টিং, এটাকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা একটি মেথড তৈরি করব টেস্ট নামে, সেটি রিটার্ন করবে স্ট্রিং। সো স্ট্রিং, এখানে আমরা মেথড তৈরি করব টেস্ট নামে। এটার কোনো বডি থাকতেছে না, কারণ হচ্ছে যে এটা আমাদের ইন্টারফেস। সো ইন্টারফেসের কারণে ইন্টারফেসের মেথডের কোনো বডি থাকে না, শুধু রিটার্ন টাইপটা থাকে। তো আমরা এখানে রিটার্ন টাইপ ভয়েডও নিতে পারতাম, কিন্তু আমরা একটা স্ট্রিং রিটার্ন করাবো, যার জন্য এটি রিটার্ন টাইপ স্ট্রিং দিয়েছি। তো এখন যেটা করব, আমরা এখানে এই মেথডটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখানে আমরা এটাকে দেখুন এখানে ইমপ্লিমেন্ট করতেছি, ইমপ্লিমেন্ট ইন্টারফেস এক্সাম্পল সার্ভিস। এখানে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে দেখুন টেস্ট নামে আমাদের একটি মেথড তৈরি হয়ে গেছে। এখানে আমরা যেটা করব, একটা স্ট্রিং রিটার্ন করব, রিটার্ন introduction to WCF। এটি আমরা রিটার্ন করলাম। চলুন আমরা এই প্রোগ্রামটি রান করি, কারণ রান করার পরে আমাদের আর বেশ কিছু কাজ আছে।
প্রোগ্রামটি রান করতে আমাদের একটু সময় লাগবে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমাদের যেটা এররটি দেখাচ্ছে যে টেস্ট সিনক্রোনাইজেশন প্রবলেম দেখাচ্ছে সে। সো আমরা যেটি করব এখন, এই প্রজেক্টটি একবার বিল্ড করব। বিল্ড করে নিই। দেন বিল্ড করার পরে এখন আমরা এটাকে রান করব। দেখুন এখানে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি রান হয়েছে। তো এটি সাধারণত আমাদের ওয়েব সার্ভিস। সো আমরা যেটা করব, এখানে দেখুন এসভিসি এক্সাম্পল তৈরি হয়ে গেছে। এই এসভিসিতে ক্লিক করব। করার সাথে সাথে আমাদের জন্য যেটি একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে এই লিঙ্কটির মাধ্যমে আমরা ক্লায়েন্ট সাইটে কল করব। তো এই লিঙ্কটি আমরা কপি করতেছি। কপি করার পরে এখন যেটি করব, আমরা এখানে একটি ক্লায়েন্ট তৈরি করব, ক্লায়েন্ট প্রজেক্ট। তো আমরা এখানে একটি প্রজেক্ট নিব। অ্যাড নিউ প্রজেক্ট। তো আমরা যেটা এখানে করব, আমরা একটি এমভিসি প্রজেক্ট নিব। আমরা যদি এখানে ওয়েবে যাই, তাহলে দেখুন আমরা এখানে একটি ক্লায়েন্ট নামে অ্যাপ্লিকেশন নিব। ক্লায়েন্ট গিয়ে এখানে আমরা নিব ক্লায়েন্ট। ক্লায়েন্ট নামে একটি অ্যাপ্লিকেশন রান করতেছি। এমভিসি প্রজেক্ট নিব আমরা এখানে। মেশিনটি ব্যাকডেটেড হওয়ার কারণে একটু স্লো হচ্ছে, সরি লিসেনার। ওকে, আমাদের এমভিসি প্রজেক্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এই ক্লায়েন্টের রেফারেন্সে আমরা এই যে আমাদের ডব্লিউসিএফ যে প্রজেক্টটি আছে, এটি অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড সার্ভিস রেফারেন্স। তো আমরা এখানে অ্যাড্রেসটি দিব, যে অ্যাড্রেসটি এখান থেকে কপি করেছিলাম সেই অ্যাড্রেসটি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে একটি নাম দিব আমরা, সার্ভিস রেফারেন্স। এখানে আমরা এক্সাম্পল নাম দিতে পারি, এক্সাম্পল সার্ভিস রেফারেন্স।
এখন যদি আমরা গো দেই, দেখুন গো দেওয়ার সাথে সাথে আমাদের কি প্রজেক্টটি এখানে ইনক্লুড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা ওকে করে দিব। আমাদের রেফারেন্সটি অ্যাড হয়ে গেছে। এখন যেটা আমরা করব, এখানে আমরা কন্ট্রোলারটিতে এটি কল করব। দেখুন এখানে আমাদের একটি কন্ট্রোলার আছে, ইন্ডেক্স কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলারটিতে সাধারণত আমরা এখন বর্তমানে কল করব, যেটার জন্য আমাদের লাগবে এই যে আমাদের একটা এখানে আমরা দেখুন আমরা একটি ক্লাস আছে যেটি দিয়ে আমরা কল করব সাধারণত। তো এটি আমাদের ওই অবজেক্টটা যেটা আসলে আমরা এখানে ক্লায়েন্ট এক্সাম্পলের অবজেক্টটি যেটি দিয়ে আমরা এখন কল করব। হ্যাঁ, তো এটার জন্য আমাদের যেটা হবে, আমাদের ইউজিং প্যাকেজগুলো লাগবে। এখানে প্যাকেজগুলো ইনক্লুড করে নিলাম। ওকে, আমাদের যেটি করা দরকার ছিল, আমাদের এখানে যে প্রজেক্টটিতে আছে আমাদের OWCF, এটা একটু বিল্ড করে নেই, রিবিল্ড। ওকে, আমাদের যেটা হবে এখানে নিউটি দিতে ভুলে গেছিলাম আমরা, যার জন্য প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা একটা মেথডের মধ্যে না নিয়ে আমরা যেটা প্রথমত করব, যেটা একটি ক্লাসের পরে দিয়ে দিব, যাতে করে আমরা এটি সব জায়গায় কল করতে পারি। আচ্ছা, এখন যেটি আমরা করব, এখানে মূলত আমাদের যে স্ট্রিংটা ছিল, এই স্ট্রিংটার জন্য আমরা একটা ভিউ ব্যাগ নিব। ভিউ ব্যাগ, এখানে আমরা হ্যালো লিখতে পারি। হ্যাঁ, হ্যালো হ্যালো। এই হ্যালোর মধ্যেই আমরা এই ক্লায়েন্টের মেইন মেথডটাকে কল করব। আচ্ছা, আমরা একবার দেখে নিই যে আমাদের আসলে মেথডটির নাম কি দিয়েছিলাম আমরা। টেস্ট। আচ্ছা, টেস্ট নামে আমাদের মেথডটি তৈরি করেছিলাম। তো আমরা টেস্ট নামে এখানে কল করব এখন। ক্লায়েন্ট ডট, এই যে টেস্ট নামে আমাদের মেথডটাকে কল করেছি। আমি যেটা বুঝাই দেই এখন, সেটা হচ্ছে যখন আমি ক্লাসের একটি অবজেক্ট তৈরি করেছি ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট অবজেক্ট ডট দেওয়ার সাথে সাথে আমাদের এই টেস্টটা চলে এসেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন ওয়েব সার্ভিসটা তৈরি করেছিলাম, সেই ওয়েব সার্ভিসটা কিন্তু অ্যাজ এ সার্ভিস রেফারেন্স হিসেবে আমরা ক্লায়েন্টে অ্যাড করে নিয়েছি। তো আমাদের এখন যেটা কাজ, সেটা হচ্ছে যে এই যে ভিউ ব্যাকটা আমরা এখানে ভিউ ব্যাকটাকে যে পাঠাচ্ছি আমরা ভিউতে, তো ভিউতে এটা আমরা এখন প্রিন্ট করব। ওকে, আমরা এখানে যদি যাই, গো টু ভিউ। ওকে, আমরা এখানে একটি h1 ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে এটাকে প্রিন্ট করব আমরা। এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, কারণ এটা রেজোর সিনট্যাক্স। ওকে, এখন যেটা আমাদের করতে হবে, এখানে যেহেতু দুইটা প্রজেক্ট, একটা হলো সার্ভার সাইটের আমাদের ওয়েব সার্ভিস, আর একটা হলো ক্লায়েন্ট। সো আমাদের এখানে প্রপার্টি থেকে বলে দিতে হবে যে আমাদের দুটো প্রজেক্ট একসঙ্গে রান হবে। তো আমরা প্রপার্টিতে যদি যাই, তো এখানে আমাদের দেখুন মাল্টি স্টার্টআপ প্রজেক্ট, একসাথে যে মাল্টি প্রজেক্ট রান হবে সেটা এখানে আমাদের স্টার্ট করে দিতে হবে। তো আমরা এখানে স্টার্ট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এখন আমরা এটা আউটপুট যদি দেখতে চাই, তাহলে আমরা প্রজেক্টটি রান করব।
দেখুন আমাদের এই স্ট্রিংটি সে প্রিন্ট করেছে, ইন্ট্রোডাকশন টু WCF, যা আমরা এখানে লিখেছিলাম যে ইন্ট্রোডাকশন টু WCF। তার মানে আমাদের এটা হচ্ছে সার্ভার, একটা WCF, আর আমরা ক্লায়েন্ট হিসেবে এখানে কল করলাম। তো এটাই হলো মূলত WCF এর মূল কনসেপ্ট। তো আমরা যেটা হয় আরেকটা এক্সাম্পল দেই, আমরা একটি অ্যাডিশনালের একটি ক্যালকুলেশন আমরা এখানে করতে পারি। চলুন দেখি আমরা কিভাবে অ্যাডিশনাল ক্যালকুলেশনটা করি। তো আমাদের যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, আমাদের এখানে কিন্তু দুইটা প্রজেক্ট, একটা হলো WCF এর সার্ভিস প্রোভাইডারের জন্য একটা প্রজেক্ট যেটা আমাদের সার্ভার হিসেবে কাজ করতেছে, আর একটা হলো আমরা ক্লায়েন্ট সাইড থেকে এটাকে কল করতেছি, সেটা হলো ক্লায়েন্ট প্রজেক্ট। দুইটা ডিফারেন্ট প্রজেক্ট। তো চলুন আমরা একটা অ্যাডিশনালের কোড লিখবো এখানে। তো এটার জন্য আমরা প্রথমে ইন্টারফেসটি লিখব। তো আমরা ইন্টারফেসে লিখবো হচ্ছে প্রথমে এটার অপারেশনের টাইপটা লিখে দেই, যে অপারেশন কন্ট্রাক্ট লিখলাম। এখন আমরা যেটা করব এখানে দুইটি সংখ্যাকে আমরা আসলে যোগ করে দেখাবো। তো এটা রিটার্ন টাইপ হবে ডবল, আর মেথডটির নাম হবে অ্যাড, প্যারামিটার হিসেবে আসবে ডবল এ ডবল বি। আর আমি আগে বলেছিলাম যে ইন্টারফেসের মেথডের কোনো বডি হয় না, শুধু রিটার্ন টাইপ। সো এখানে আমাদের রিটার্ন টাইপ ছিল ডবল, এবং দুইটা প্যারামিটার আমরা হিসেবে মেথড সিগনেচার হিসেবে দুটো প্যারামিটার নিয়েছি, একটা হলো এ আর একটা বি। তো চলুন এটা আমরা এখন আমাদের যেটা করতে হবে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে আমরা এই জাস্ট এখানে যাওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো জাস্ট আমাদের এখানে কি কাজ, আমরা ডাটাটাকে রিটার্ন করব, রিটার্ন এ প্লাস বি, দ্যাটস ওকে। প্রথম আমরা কি করলাম, ইন্টারফেসের মধ্যে একটা মেথড লিখলাম, আর সেটাকে এখানে এসে ইমপ্লিমেন্ট করলাম এক্সাম্পল ওয়েব সার্ভিসে। এখন আমরা এটাকে কল করব ক্লায়েন্ট সাইডে। তাহলে আমাদের ক্লায়েন্ট সাইড কোনটা, এই যে হোম কন্ট্রোলার। তাইলে আমরা এখানে আরেকটি ভিউ ব্যাগ লিখবো। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভিসটা একবার রান করতে হবে, রিবিল্ড। আচ্ছা, রিবিল্ড সাকসেস হওয়ার সাথে সাথে আমরা যেটা করবো, এখানে আরেকটা ভিউ ব্যাগ লিখবো, ভিউ ব্যাগ ডট অ্যাড ক্লায়েন্ট ডট ওকে। আমি যেটা একটি জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে সার্ভিসটা আছে এটাকে আপডেট করে নিতে হবে। এই যে সার্ভিস রেফারেন্স, এটা আমাদেরকে আপডেট করে নিতে হবে। এই যে জাস্ট আপডেট সার্ভিস। এই সার্ভিসটি আপডেট না করলে আমরা এখানে আসলে পাবো না, এক্সাক্ট যে মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম সেটা পাবো না। তারপরে রিবিল্ড দিলে দেখুন এখানে আমাদের কি আসছে, অ্যাড মেথডটি চলে আসছে। অ্যাড মেথডে আমরা দুইটা ভ্যালু পাঠাবো, একটা ধরুন 10 আর একটা হলো 20। এখন এইটা আমরা ভিউতে প্রিন্ট করব। তো যার জন্য করব আমরা এই অংশটা কপি করব। কপি করার পরে আমরা গো টু ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে আমরা H2 নিব, জাস্ট আমরা যাতে ডিফারেন্ট করার জন্য। তো আমরা এখানে প্রথমে লিখব যে a প্লাস বি ইকুয়াল টু @back। তাইলে এখানে আমরা আউটপুটটা পেয়ে যাব। তো মূলত আমরা প্রজেক্টটা একটু বোঝানোর চেষ্টা করি আরেকবার, যে আমাদের এখানে কিন্তু একটা ক্লায়েন্ট সাইড আর একটা হলো সার্ভার সাইড। তো আমরা যে এখানে যে মেথডগুলো লিখলাম ইন্টারফেসের মধ্যে, সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পরে জাস্ট এটাকে ক্লায়েন্ট সাইডে আমরা কল করেছি। ক্লায়েন্ট সাইডে হোম কন্ট্রোলারে দেখুন দুইটা আমরা কল করেছি। কল করার পরে জাস্ট ভিউতে এটাকে পাস করে দিয়েছি।
তো চলুন দেখুন এটা রান করে আমাদের আউটপুটটা কি আসে। যেহেতু এটার আমরা পাঠিয়েছি 20 আর 10, সো এটা আউটপুট আসবে 30। তো দেখুন রান করে আমরা এটা পাই কিনা। রান করলাম, দেখুন a প্লাস বি ইকুয়াল টু 30 চলে এসেছে। আর প্রথম স্ট্রিং যেটা পাঠিয়েছিলাম ইন্ট্রোডাকশন টু WCF, তার মানে কি আমার এখানে একটি সার্ভার, যে সার্ভারকে রিকোয়েস্ট করতেছি এবং সেই সার্ভার থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা আমি এখানে পাঠাচ্ছি, মানে প্রিন্ট করতেছি। এটা হলো আমার ক্লায়েন্ট। তো এমবিসি যে প্রজেক্টটা, এটা হলো আমার ক্লায়েন্ট, আর এটা হলো আমার WCF, এটা হলো আমার সার্ভার। তো এই প্রজেক্টটি আমি ইন্ট্রোডাকশনের উপর দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এটা বুঝতে কোনো কষ্ট হয় বা কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার, বা আপনারা আমাকে মেলও করতে পারেন, আমি মেল অ্যাড্রেসে দিয়ে দিব। সো কোনো প্রবলেম যেখানেই হোক না কেন আমাকে বললে আমি অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে এটি বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ তারপরে আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ এত কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমি মানে খুবই খুবই দুঃখিত যে আমার কম্পিউটারটি একটু স্লো হওয়ার কারণে আপনাদের হয়তো একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটি, তো এর জন্য সরি, আমাকে ক্ষমা করবেন। আর যদি এটা বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।